গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, টিজি ফ্যামিলি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বুধবার, তো ও আজ অফিস আছে আজকে ওর, তা ও এখনও ঘুমোচ্ছে পুচকুটা। তো সোফা এখন শোয়াবে এখন ছেলেকে, আর আমি বিছনা ঝাড়বো, ঝেড়ে নিয়ে এই দেখো সব ঝাড়বো টাড়বো দিয়ে দেখো আমাকে দিল ঝাড়াটা, ঝাড়বো এবার। তো ঝেড়ে নিয়ে আর পিসি আসবে, তো কালকে মাকে ফোন করেছিল, বললো আজকে আসবে। তো যাই হোক, তো আজকে কোনো চাপ নেই আজকে। তো বিছানা ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে অনেক কাজ আছে নিচে, তাও তো ছেলেকে খাওয়ানো অনেক ব্যাপার আছে, নিজেকে খাওয়াতে হবে। তো আরও হেল্প করছে, আলনালা ও মুছছে। তো আর আমি এখন এই জানলার ওগুলো সব মুছতে হবে, কারণ প্রতিদিন ধুলো পড়ে তো ওই জন্য। তো আমি একটু মুছে নেব, মুছে টুছে নিয়ে তারপর যাব। তো পিসি আসলে ভালো, নাহলে আমাকে চা করব, কারণ চা না খেলে আমার ঠিক জমে না, আমারও ভাল লাগে না, ওরও তো একদমই ভাল লাগে না। তো ওই জন্য তো বিছনা ঝাড়া হয়ে গেছে, আর জানলার মুছে দেবো, মুছে নিচ্ছি, মুছে নিয়ে এবার নিচে যাবো এবার। আর শুক্রবার হচ্ছে ঝুল ঝাড়বো আমি আর ও মিলে, কারণ শুক্রবার ছুটি নেবে। তো কারণ 2 তারিখে লোকনাথ পুজো, মানে 19 জ্যৈষ্ঠ 2 তারিখে পড়ছে, ওই জন্য, মানে 3 তারিখে পড়ে কিন্তু 2 তারিখে পড়ছে ওই জন্য। তো বাবা অনেক লোকজনকে খাওয়ায়, তারপর কীর্তন হয় বাড়িতে। তো এগুলো হয়ে গেছে, এবার মুছগুলো, এবার একটু বিছানা ঝেড়ে নেবো এবার দিয়ে। ভালো লাগছে না এত গরমে, না একটু মেঘমেঘও করেছে, একটু বৃষ্টি আসলে ভালো হয়। তো এবার বালিশগুলো রাখবো, এবার বালিশগুলো রেখে নিয়ে এবার কোল বালিশটা রাখবো দিয়ে। এবার ছেলে মনে উঠে পড়েছে, এবার এসব বুঝে দিলাম। এবার ছেলে উঠে পড়েছে, ছেলেকে এবার খাওয়াতে হবে, এবার ঘুম ঘুম চোখে তাও। তো চলো নিচে যাবো এবার, ছেলেকে নিয়ে যাবে ও, আর আমিও যাবো এবার। নিচে আসলাম, এসে দেখি চাটা বসালাম, কারণ পিসি এসছে, পিসি হচ্ছে ঠাকুরের বাসন মাজছে। তো এবার চা পাতা দেবো এবার। তো চা দেবো এবার, এই দেখো চা দিচ্ছি এবার, এই দেখো চা। এবার আর একটু দিতে হবে একটুখানি, এই দেখো দিচ্ছি। আমাদের কিন্তু দুধ চা ভালো লাগতো, কিন্তু এই করোনার জন্য মা বললো না, হচ্ছে লিকারি খাবো, তো সেইবার থেকে লিকারি খাই। চা হয়ে গেছে, এবার দেখো চা, এই দেখো, আর এই দেখো বিস্কুট, দেখো ওকে দিচ্ছি এবার। নিচে বসে আছে আর ছেলে খেলছে। এবারও অফিস যাবে এবার, তো আমি হচ্ছে ছাতু দিচ্ছি, ছাতু আর মুড়ি দেবো এবার। তো ছাতু ঢালছি এবার, আর কারণ এই গরমে ছাতুই ভালো, মানে পেট ঠান্ডা রাখে, ওর জন্য ছাতু দিচ্ছি। ও ভিডিও করছে, তো দেখো এবার হচ্ছে হয়ে গেছে। এবার প্রোটিন পাউডার দেবো, প্রোটিন পাউডার শেষ হয়ে যাচ্ছে, তো মানে ছিল তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য এটা খেয়ে নিচ্ছি ছাতুর সঙ্গে। আর আমি ছাতুর সঙ্গে খেতাম আগে, বিয়ের আগে ছাতুর শরবত খেতাম, ছাতুর মধ্যে প্রোটিন দিয়ে খেতাম। এই দেখো এবার আমারটা দিচ্ছি এবার।
তো হয়ে গেছে, এবার চিনি দেবো, এবার চিনি দিলে হয়ে যায়। আর নুন দেবো, আর ও তো চিনি বেশি লাগে ওর, নাহলে ওর হয় না। আমি অল্প খাই, চিনি তো বেশি ভালো লাগে না ওতে। এ দেখো আমিও খাচ্ছি, এবার ওকেও খাচ্ছে এবার। চলো। এক পশলা বৃষ্টি হলো, আবার রোদ উঠে গেছে, মানে সব সেটার তলায় দিয়েছিলাম ওর জন্য, ও দিয়ে দিচ্ছিল, তো আমি আবার মেলে দিচ্ছি রোদ হয়েছে বলে। তো আমাদের জামা কাপড়, মা বাবার জামা কাপড় সব রয়েছে, বিছনা চাদর আছে নিচে, তো ওগুলো সব মানে সব ভেজা বলে সব আবার পেতে দিচ্ছি আবার, কারণ ওর জন্য। আর আবার বৃষ্টি আসতে পারে, আবার মেঘমেঘ করছে আবার ওদিকে। তো এটা মায়ের মানে ভাইয়ের বিছনা চাদর, এটা এই দুটো। আর ওটা পড়ে গেছিলো প্যান্টটা, আবার তুলে দিলাম আবার। তো এগুলো সব রোদ দিচ্ছি সব। এবার নিচে যাবো, এবার গিয়ে ছেলেকে একটু খাওয়াবো, দিয়ে এসে চান করবো। কি গরম, মানে খুব গরম লাগছে উপরে গিয়ে আবার। তো চলো, এবার চান করলাম, এবার নিচে যাবো। এবার ছেলে উঠে পড়েছে, এবার ছেলেকে খাওয়াতে হবে এখন, আর মাও চান করবে। চান টান করলাম, রোদ বেরিয়ে গেছে তো তাই। তো এবার গামছাটা মেলবে, এবার দিয়ে নিচে গিয়ে খাওয়াবো ছেলেকে। ছেলে ঘুম উঠে গেছে, এবার খাওয়াতে হবে। তো চলো। হ্যাঁ, ক্লিপ দিতে ভুলে গেছি। সোনু বাবা আজকে ভাত খেলো না, একটুখানি খেয়েছে, ডাল দিয়ে খাইয়েছিলাম, খেলো না, একটুখানি খেয়েছে। তো ওকে এখন খাওয়াতে হবে একটু পরেই। তো সেরেলাক আর ল্যাকটোজেন মিশিয়ে খাওয়াতে হবে। তো এই দেখো দুষ্টুমি করছে, খুব ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে খাওয়ালাম, তো খেলো না। তো এখন খাওয়াতে হবে সেরেলাক। আর আজকে মা যে রান্নাঘর পরিষ্কার করছে, তো হয়ে এসছে, আর পিসি রান্না করছে, হয়ে গেছে। তো একটু পরে খেয়ে নেবো আমরা। তো খুব দুষ্ট হয়েছে আমার ছেলেটা, খুব দুষ্ট হয়েছে ওটা। তো তো চলো এখন ছেলেকে খাইয়ে দিই সেরেলাকটা। হ্যাঁ, খিদেও পেয়ে গেছে ওর। আমি খাইনি ভাত, কেন ভালো লাগছে না যে ভাত খেতে। তো একদিন তো ওর ভালো লাগে না, তাই তো তো যাই, চলো দেখতে থাকো, ঠিক আছে। আজকে বেশি কি রান্না করেছে দেখো, পাট শাক ভাজা, এই দেখো, আর দেখো তো ভাই খেয়েছে একটুখানি, গাজর শসা, ভাত আছে। আর এই দেখো ওই পুঁই শাকের চচ্চড়ি মা করেছিল। আর এই দেখো এঁচড় করেছে, এঁচড়। তো আর কি হয়েছে, ও আর ডাল করেছে, ডাল।
তো এই হলো খাবার আজকে দুবেলা খাবো। সন্ধ্যেবেলা এখন 7টা বাজে এখন। তো হচ্ছে আমার খিদে পেয়ে গেছে। পিসি এখনো আসেনি এখনো পিসি এখনো। তো আমি বললাম চিপস নিয়ে এসছে এখন চিপস খাবো এখন আমি। আর চাটা খাবো দিয়ে আর চোখের ব্যাপারটা ও গেছিলো এই একটু আগে, তো ওষুধ নিয়ে এসছে। এই ওষুধটা মানে একটা ড্রপ ওটা বারণ করেছে, এটা খেতে বলে এই ড্রপ দিতে বলেছে 1 ঘন্টা পর 1 ঘন্টা। তো বললো দিতে থাকো, বললো অনেকটা কমেছে তাও, তো ওর জন্য। তো আর ছেলে তো ওইখানে বসে আছে মায়ের সাথে। তো চলো হ্যাঁ দেখতে থাকো, ঠিক আছে। বাবা 3টে কাঁচামাটি আম নিয়ে এসছে, দেখো এই দেখো। কালকে এগুলো কাটবো, আমাদের সবার খুব ভালো লাগে। তো পিসি রুটি করে দিয়ে চলে গেছে, দেখো রুটি। কিন্তু কালকে পিসি কালকে আসবে না, কালকে আমি আর মা আমি হেল্প করবো, মা রান্না করবে। পাচ্ছি দাঁড়াও হয়ে গেছে, এই দেখো রুটি হয়ে গেছে। এর মধ্যেই এঁচড় তরকারিটা আছে একটুখানি। আর এটা হচ্ছে বাদাম আর ছোলা ভিজিয়ে রেখেছে মা। তো এখন আমরা খেতে বসবো এখন। তো আজকে খুশিতে এঁচড় করেছিল, এঁচড় খাবো, এঁচড়টা খুব ভালো হয়েছিল, মানে মা একটু বলে দিয়েছিল তাই। আর এই যে ও বসছে, আর মিষ্টি নিয়ে এসছে গরম রসগোল্লা, এখন খাবো এখন। তুমি দেখো এই দেখো। আর কালকে খাসির মাংস আলু আর ঝোল রেখে দিয়েছিল মা, আমার খুব ভালো লাগে, ওরও ভালো লাগে। আর এই দেখো মিষ্টি, আমি একটুখানি খেয়েছি তাই। এই যে আরও চোখের ব্যাপারটা খুব কষ্ট হচ্ছে, তা হচ্ছে তিনবার ডাক্তারের কাছে গেছে, পরশু দিনও গেছে আজকেও গেছে। তো মানে ডাক্তার বলেছে কমে যাবে কিন্তু বাট বলেছে কমবে আস্তে আস্তে, দেখুন কি হয়। আমি তো বললাম এখানে ডাক্তার দেখিও না, অন্য ডাক্তার দেখাও, গোপালগাড়ি ডাক্তার আছে, তারপর লায়ন্স ক্লাবে আছে মানে কাশুপাড়াতে, তখন দেখাও, চলো আমি যাচ্ছি। বলে দেখি, সবাই বলছে তাই যে এই ডাক্তার ভালো না, অন্য ডাক্তার দেখাও। তো যাই হোক, তো দেখি কী হয়। তো ঠিক আছে চলো বন্ধুরা খেয়ে নিই, হ্যাঁ চলো। ও হচ্ছে আমার কিছু হলে ওকে একদম ভালো লাগে না, খুব কষ্ট হয়। দেখি আর একদিন সত্যি আর দেখবো, আর একদিন বলেছি একদিন দেখো, আর একটা দিন দেখবো, নাহলে ওষুধে নিয়ে চলে যাবো। তিনবার ওই ডাক্তারকে 3বার দেখেছি, কিন্তু আমি না কমেতে কিছু করার আছে বলো, আর খুব অসহ্য লাগছে, কষ্ট হচ্ছে। সেটাই তো, ঠিক আছে চলো খেয়ে নিই, হ্যাঁ বন্ধুরা খিদে পেয়ে গেছে, চলো হ্যাঁ চলো। এবার ওপরে আসলাম, এবার ছেলেকেও মা খাইয়ে দিয়েছে, মানে আমি খাইয়ে দিয়েছি। তো ওর চোখে ড্রপ দিলাম, তো এই দেখো তিনটে ড্রপ ওকে দিচ্ছি। সাময়িক কমছে বাট বাড়ছে, তো যদি কালকে না কমে তো ডাক্তার দেখাতে হবে, আর টেনশন তো ওর জন্য। আর এই দেখো কি করছে, দেখো বাবা, এ রে বাবা শরীর খারাপ এরকম করছো? তো
এবার ছেলেকে ঘুম পাড়াবো, আমরা শোবো। তো আজকে অনেক ঘুমিয়েছে, আজকে 2 ঘন্টা ঘুমিয়েছে সন্ধ্যেবেলায়, মানে হচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত ঘুমিয়েছে ভালো। তো ওর জন্য এখনও ঘুম নেই চোখে এখনও। তো দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো যাই হোক, তো আজকে ব্লগটা থেকে এন্ড করছি। তো তোমরা প্লিজ ওকে একটুখানি প্রে করো যেন সুস্থ হয়ে যায় ওর, মানে তোমার দাদা ভাই। কারণ খুব প্রবলেম হচ্ছে, মানে চোখটা না এমন একটা জিনিস, চোখে কিছু পড়লে এটা কেমন কেমন লাগে। আর ওর তো খুব কষ্ট, মানে সারাক্ষণ এটা চলছে, মানে খুব কষ্ট হচ্ছে ওর জন্যই। তো তাই ভালো লাগছে না। মানে আমার একবার হয়েছিল, একবার হচ্ছে 7-এ থাকতে, তো আমার চোখে কি একটা প্রবলেম হয়েছিল, চোখটা পুরো ফুলে গেছিলো চোখটা। তো আমি রানাঘাটে নেত্রজ্যোতি বাবা নিয়ে গেছিলো আমাকে। তো অনেক ডাক্তার ইয়ে করার পর তো ওই একটা ওষুধ দিয়েছিল, 2টো ড্রপ। মানে ডাক্তার বলছিল হচ্ছে আবার আসতে। তো আবার গেছিলাম, পুরো 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 ওকে হয়ে গেছিলো পুরো, মানে আর মানে খুব মানে পাওয়ারও এসেছিলো। তো চশমা আমি পরি, আমার চশমা ভালো লাগে না, বাবা আমাকে কিনেও দিয়েছিল, বাট আমার ভালো লাগে না চশমাটা, ঠিক। তো ওই জন্য তো যাই হোক, তো ছাড়। তো ঠিক আছে, তো ব্লগটা জানি করছি। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর এই দেখো কি করছে, দেখো দেখেছো বন্ধুরা, এই দেখো। তো চলো, টাটা, গুড নাইট। হ্যাঁ।